আগামীকালে যে প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচি আছে সেই বিষয়ে মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই বিষয়ে আপনাদের এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে একটু অবহিত করতে চাই। প্রথমত, আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। পাশাপাশি খুব স্পষ্টভাবে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসাত্মক কার্যক্রমের আশ্রয় নেওয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না। হিংসা থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে। টু কোট, it is the duty of every citizen to safeguard public property and abjure violence. পাশাপাশি হাইকোর্ট এটাও বলেছে যদি প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ কর্মসূচি করতে হয়, তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইনে মেনে, শান্তিপূর্ণভাবে এবং কোন রকম সরকারি কর্মী, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ বা কোন ধরনের সরকারি সম্পত্তির কোন রকম ক্ষতি না করে। এটা খুব স্পষ্টভাবে আদালত বলেছে। আদালত আরো দুটো বিষয় পরিষ্কার করে দিয়েছে। প্রথমত বলেছেন যে প্রয়োজনে এই কর্মসূচির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু প্রহিবিটরি অর্ডার্স বা বিধিনিষেধ জারি করা যেতে পারে এবং সেই বিধিনিষেধ যাতে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও প্রশাসন নিতে পারবে। আপনারা সকলেই জানেন যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা, যাকে আমরা পরিভাষায় বলি হাই সিকিউরিটি জোন। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আমাদের সঙ্গে আছেন। হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার 163 ধারা জারি করেছেন, যেটা আগের আইনে 144 ধারা বলে পরিচিত ছিল। হাইকোর্ট পরিষ্কারভাবে বলেছে যে বিধিনিষেধ আরোপ করবে প্রশাসন, সেটা যদি কেউ ভঙ্গ করে পুলিশ প্রশাসন তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। সুতরাং এটা কোনো সংশয়ের জায়গা নেই যে নবান্ন সংলগ্ন চত্বরে যেখানে 163 বিএনএসএস জারি করা হয়েছে সেখানে কোনো ধরনের জমায়েত, কোনো মিটিং, কোনো মিছিল, কোনো কর্মসূচি নেওয়া যাবে না। ক্লিয়ার?